এই ধরো এই যে এডি আজকে ব্যবসা আমার লাভ হইছে লাভের এই টাকাটি খুব যত্ন করে রেখে দিবে আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার এই যে কয়েকদিন পরে আবার তোমার কাছে টাকা দিয়ে নিম এখানে 50,000 টাকা আছে 50,000 টাকা খুব যত্ন করে রাখবা আচ্ছা একটা টাকা জানে দিক সেদিক হয় না আচ্ছা তাহলে কিন্তু পিঠের চামড়া থুবো না আচ্ছা আমি যত্ন করে থুয়ে দিমু যাও ওটা খুব যত্ন করে থুয়ে দেবো দাদা কি মেলাডি টিহার লাভ হইছে আমার কটা টিহা দেশ না আমি একটু ডাক্তার কাছে যাবো আমার লোকে মান যায় মানে প্রচুর বিষ বাড়ছে ভিতরে শ্বাস প্রশ্বাস নিয়ে হাঁটতাছি না শুরু হয়ে গেল গা এই যে শুনছে করাটে লাভ করে আনছ অন শুরু হয়ে গেছে গা তার অসুখ বাড়া তার মান যায় বিষ তার রোগ বাড়ছে আমি তো টাকা দেয় না এটা তোমার বৌমারা তো বুঝাইও দিবার পারলাম না তার আগে তুমি কইতেছো এই সমস্যা এই সমস্যা কয়টা টিহা দে মেলাডি টিহাই তো লাভ হইছে কইলে তো আম্মা, শুনলাম শোনো মেলা টাকা লাভ হয়েছে এই টাকাটির সামনে কাজও আছে এখন আপাতত ওই যে ওই আছে তা নাহলে ওই যে পিচ্ছি দা শরীরটি পাই নাও এই ওষুধ করে না আর মলম আছে না করে হ আছে ওই মলম লাগাই লোক ডাক্তারের কাম কি হলো গে হে টিপলে হইব শেষ হইব সুস্থ হইব মানুষ ক আচ্ছা মানুষ হাজার হাজার বছর ধরে হেরে দেখতেছে মলম দা মানুষ ব্যথা সাহায্য আছে এমনকি এই ব্যথার জন্য তোমার ডাক্তারের কাছে নিয়ে অন কথা হলো টিহাড়ি ভাঙ্গন নাকবো ব্যাঙ্গে একটু ডাক্তারের কাছে যান নাকবো দেহার নাকবো এই রইলো রোগ ডাক্তারের কাছে গেছিলাম আমার পরীক্ষা করবা কিছু দিয়ে কয়টা টিহা গেদা আমি একবারে ডাক্তারের কামই তো পরীক্ষা করলে তো এক বস্তাটা হাতে ধরাবো ওই, ওই আমার পোলাইটো যাইবার কইছে তুই বলে যে কারেন্টের সুইচটা একটু ঠিক করে দিস বলে কারেন্টের কাম পারোস আমার পোলাই পারতাছে না আচ্ছা ঠিক আছে যাই আচ্ছা, কি হয়েছে রে কইও না আবু কত টিহা লাভ হইছে বোর কাছে এনে কইবার দেয় না দেখছ হাইরা থিবার লাভ হইছে তা আমি কইছি যে আমার কয়টা টিহা দে আমি মানজার সমস্যা শ্বাসকষ্ট মানে ই হইছে তাহলে আমার কয়টা টিহা দে পরীক্ষা নিরীক্ষা হয়ে আহি এ নাই হে বউ যেরকম রয়েছে ফুলাই হেরকম রয়েছে আমি বলে টিহা দিকে বলে লোভ সামলাই আরি না মানুষ হইবা বলে না মা কি জিনিস মা মরার পরে বুঝবি এই যে কত রিটার লাভ হইছে 5,000 টাকা নেয় মার মাজারটা পরীক্ষা করতে এই মা ইকলি কষ্ট করে মানুষ করছে যে আমরা মেলা ডিটে হ্যাঁ এই মা ইকলি তারা কষ্ট করে জন্ম দেয় মানুষ করছে কই আমার কথা তোকে ভালো লাগবো না মা মরার পরে বউ ভালো হয়েছে 2 দিন ধরে বিয়া করছাস হ্যাঁ এই মা কত কষ্ট কইরে তগরে এই পিঠের মধ্যে কান্দের মধ্যে রশিদে বাইন্দা তারপর কাম করছে তোর মাটিতে ভয় নাই আর সেই মায়ের তোরা চেনস না তগর মতো দুর্মুষা পোলা হইতে আমার পোলাটা বিয়া করাইছি আমার কথাই উঠবুস করে আমার পোলা যদি এবার করতো না এবার করে খালি থাপড়াইতাম ও তো দেহে শিক্ষা দিবা একজন তো একজনের গলায় বাঁচি না আবার আর একজনে হে বাতাস দিবে রইছে বুঝছাস মাটা চিকিৎসা করগা ভালো হইব খালি কইয়া থিয়া গেলাম আরে হ্যাঁ খারাপ আছে ফুলার বড় অবস্থা তুমি যে খালি কইতেছো চাচি যে কথাগুলো কইছে একটা কথা কি মিথ্যা বলছে আমার মা তো এত কষ্ট করে আমার বড় বানাইছে ব্যাক মায়েরাই তো বানায় ব্যাক মায়েরা বানায় ঠিক আছে বুঝেও পুলার কামায়ও বুঝে শোনো প্রত্যেকটা সন্তানের দায়িত্ব তার মায়ের যত্ন নেওয়া আজকে মাটা অসুস্থ আমি যাই কিছু বলি তোমার তো অন্তত বলা উচিত ছিল যে ধরো তুমি 2,000 টাকা তোমার মায়ের দাও তুমি একটাবার এই কথা বললাম না তুমি কি করলা আমার কথার সুরের সাথে সুর মিলাইলা আর চাচি আর যদি এই কথাগুলো না বলতো তাহলে তো আমি কখনো তো বুঝতে পারতাম না তুমি ঘরে আসছো আসার পর মা কিন্তু তোমারে মেয়ের মতন যত্ন করে রাখছে অবশ্যই তোমার দেখার উচিত তোমার শাশুড়ি না তোমার মায়ের মতন করে দেখা উচিত মাপসায় ঘরে তুলে নাও এই যাই একটু কারেন্টটা ঠিক করে দিই আচ্ছা যাও চাচি আচ্ছা মা আপনার কনে অসুবিধা কোন আমার মানজা বিষ নরা হারতাছি না আচ্ছা আমি বুঝি নাই তো তাহলে আপনি তো আমার কাছে কোনো কিছু কন না এই যে পোলা সেই সময় আপনি ক্যাস করেন তা আমার কাছে কইলেও তো হয় যে আমার এই সমস্যা বেঞ্চে কয়দিন ধরে নো একটু হাসপাতালে নো ডাক্তার দেখে ফুলাই বুঝে না আর তুমি তো আম্মা ফুলার বউ তুমি কি কোন ডাক্তারের কাছে যাচ্ছিলে ওই যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি এই যে আমার নিয়ে যাবা ওইখান থেকে 5,000 লাগু 10,000 লাগু মার একটা ভালো ডাক্তার দেখে পরীক্ষা ঠিক করাইয়া তারপর নিয়ে আসবা আর কি কি ওষুধ লাগবে ওষুধের সাথে নিয়ে যাবা ঠিক আছে আচ্ছা আচ্ছা যাও মা আরে গো